দুপুর গড়িয়ে বিকেল, পূর্বের সূর্য যখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে ঠিক তখনই গাছে গাছে রসের হাঁড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এই দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভোরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ের সয়লাব পুরো জেলা। এখন যে গাছ গাছালি মানে ইটে পাটা কাটতে নিয়ে যায়, বাজার যে চাহিদা আছে এই চাহিদা পরিমাণ আমি দিতে পারছি না, খুব রস কম হয়। 5 টাকা 10 টাকা হাঁড়ি ছিল, 20 টাকা 50 টাকা হাঁড়ি ছিল, এখন গাড়ির রসের দাম হলো আপনার 500 টাকা। আখের গুড় ভেঙে তার সাথে রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ, তাল্লুক, ঘটমাঝি, জিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাটবাজারে। দেখে বোঝার উপায় নেই আসল নকল। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এই জায়গায় খাঁটি খেজুরের গুড় পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভেজাল গুড়ে সয়লাব। কম দামে আমাকে এখানে কোনো কম দামে 400 টাকা 350 টাকার নামায় কোনো গুড় নাই। ইটের বাটায় যে আসলে খেজুরের গাছগুলা বিক্রি করতেছে, এই জন্য কিন্তু খেজুর গাছগুলো হারিয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণব্যাধি ক্যান্সার। আর এই খেজুর গুড়ে যদি ভেজাল থাকে এবং বিশেষ করে হজম শক্তি তাদের সমস্যা হবে এবং লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। আমাদের কাছে এরকম তথ্য আসে যে কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট ব্যক্তি করছে, এটা জানলে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সেটাকে চেষ্টা করব সেটা নিয়ন্ত্রণ করার জন্য। প্রয়োজনে আমরা মোবাইল কোড দিব। তথ্য বলছে যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হয় 250 থেকে 300 টাকায়। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।